সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার পর্দানিশীন মা বোনেরা, আজকে নবীজির হাদিস থেকে আমরা আলোচনা করব নবীজির চোখে 11 শ্রেণীর ভালো মানুষ। নবীজি কাদেরকে ভালো বলেছেন, আর নবীজির ভালোটা দেখার পরে, নবীজির হাদিস শোনার পরে আমরা কতটুকু নবীজির গুণান্বিত বর্ণনা, এই গুণগুলির মধ্যে আমরা কয়জন মানুষ আছি, সেটা নিজেদের মধ্যে একটা বিচার করার দরকার। আজকে আমরা যে আলোচনা করব, ও আমার পর্দানিশীন মা বোনেরা, নবীজির চোখে 11 শ্রেণীর ভালো মানুষ কারা? আমরা শুধু নিজে ভালো বললেই ভালো হবে না। আমি নিজে ভালো কই, এই ভালো কোরআন হাদিস আল্লাহ তাআলা মানবেন না, বরং শরীয়ত প্রণেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালো বলেছেন তাদেরকেই ভালো হতে হবে। কাজেই আজকে আমরা মিলিয়ে দেখব যে নবীজির হাদিস অনুযায়ী আমরা কে ভালো মানুষ, আর আমরা কতটুকু এই ভালো মানুষের ভিতরে আছি। এই গুরুত্বপূর্ণ আলোচনা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যদি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে ভালো না হই, আমরা কোনোদিন আল্লাহকে পাব, আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে 11 শ্রেণীর ভালো মানুষের মধ্যে 1 নাম্বার ভালো হলো, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ হইল এরা যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় এরাই হইল পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ। আমরা যদি কোরআন শিখি, নবীজির হাদিস শিখি, ইসলাম শিখি, আমাদের মধ্যে নীতি নৈতিকতার বুঝ আসবে। আমরা কোনো অপরাধ করব না, আমরা মা বাবাকে গালিগালাজ করব না, আমরা অন্যায়ভাবে কাউকে কোনো কথা বলবো না, আমরা অন্যায়ভাবে কারো সম্পদ লুট করে আনবো না। আমরা যদি কোরআন এবং হাদিস শিক্ষা করি, আমরা নামাজ পড়তে পারবো, আমরা জিকির করতে পারবো। অনেক মুসল্লিয়ান আছে, অনেক মানুষ আছে যারা সূরা কেরাতগুলি সঠিক করিয়া পড়তে পারে না, নামাজগুলিও সঠিক করিয়া পড়তে পারে না। এই জন্য আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে 1 নম্বর ভালো মানুষ হইল কোরআন শিক্ষা দেওয়া এবং যারা কোরআন শিক্ষা করে। এই যে আপনাদের নুরানি মাদ্রাসায় আমরা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেই, বাচ্চারা কোরআন শিখে, আল্লাহ রাসূল বলেন, যেই ছাত্র কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হইল, নবীজি বলেন, নূরের তৈরি ফেরেশতা তাদের পায়ের নিচে তাদের নূরের পাখাটা বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। নূরের তৈরি ফেরেশতা ওই সমস্ত তলবে ইলমের পায়ের নিচে তাদের নূরের তৈরি ফাঁকারে বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ইসলাম শিক্ষা অর্জন করে, সে কোনোদিন অন্যায় কাজে তার মন যাইবে না, তার বিবেক বাধা দিবে, তার ধর্ম তাকে বাধা দিবে। শুধু কি তাই, এই তলবে ইলমদের জন্য সাগরের মাছ পর্যন্ত, পিপিলিকারা পর্যন্ত দোয়া করতে থাকে যে আল্লাহ, এরা যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে বাসবে, থাকবে, আপনার জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, এতদিন পর্যন্ত আপনি এই দুনিয়াটা ধ্বংস করবেন না। এই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে, কোরআন শিক্ষা অর্জনের দরকার আছে, আলেম হওয়ার দরকার আছে, মুহাদ্দিস হওয়ার দরকার আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূলের চোখে 2 নম্বর ভালো মানুষ হলো, নবীজি বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আখলাক সুন্দর সেই সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, যার আখলাক চরিত্র সুন্দর, যার কথাবার্তা সুন্দর, যার ব্যবহার সুন্দর, যার আচরণে মানুষ কষ্ট পায় না, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, যে অন্যায়ভাবে জিনার পথে যায় না, যে অন্যায়ভাবে কথা বলে না, যার চরিত্র ঠিক, যার কথার মধ্যে দাম আছে, আল্লাহ রাসূল বলেন যার আখলাক সুন্দর সেই ব্যক্তিই সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মানুষ জান্নাতে যাওয়ার দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। কয়টা কারণে? এক নম্বর হলো তাকওয়াল্লাহ, যার ভিতরে আল্লাহর তাকওয়া আছে। দুই নম্বর হলো যার চরিত্র ভালো, যার আখলাক সুন্দর। এই দুইটা গুণ যার বেশি হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে বেশি বেশি করে দিবেন। সুবহানাল্লাহ বলি। এই জন্য ভাই, আমাদের আখলাক চরিত্র সুন্দর করার প্রয়োজন আছে না নাই? আজকে আমাদের সমাজে বহু নামাজি পাওয়া যায়, বহু হজকারী পাওয়া যায়, বহু তসবিহ পড়নেওয়ালা পাওয়া যায়, বহু তাহাজ্জুদ গুজারি নামাজ পড়নেওয়ালা পাওয়া যায়, অনেক রোজাদার পাওয়া যায়, কিন্তু আখলাক চরিত্র, তার চরিত্রওয়ালা মানুষ খুবই কম পাওয়া যায়। কথা ঠিক আছে না? মানে চরিত্রবান মানুষ খুব কম পাওয়া যায়। হজ করে আসছে, আসার পরেও অন্যের আইল টেলে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার মিথ্যা কথাও বলে, রোজাও রাখে, সব কিছু করে, তসবিহও পড়ে, পাঞ্জাবিও লাগায়, আবার তলে তলে ঘুষও খায়। এই যে এই সমস্ত জিনিসের কারণ হলো আমরা আমাদের চরিত্র ঠিক রাখি নাই। আমরা আমাদের চরিত্র কি রাখি নাই? ঠিক রাখি নাই। আজকে আমরা শুনব নবীজির মুখের ভাষায় 11 শ্রেণীর ভালো মানুষ কারা। সম্মানিত আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা লক্ষ্য করি আলোচনাগুলি মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করি। তো আল্লাহ রাসূল বলেন, যার চরিত্র সুন্দর হবে এই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলেন। এইগুলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন, আহসানুকুম কদাহা। যেই ব্যক্তি তার পাওনা দেওয়ার সময় ভালো মানুষের পরিচয় দেয়, নবীজি বলেন ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম মানুষ যে মানুষের পাওনা দেবার সময় ভালো মানুষের পরিচয় দেয়। আজকে আমরা সমাজে কি দেখি? দোকান থেকে বাকি খাওয়ার পরে আর এই দোকানের কাছে দিয়ে আয় না, অন্য দোকানে গিয়া বাজার সদাই করে, এই দোকানের দ্বারে কাছে আর আসে না। দেখেন নবীজির হাদিসগুলো কোথায় যাইতেছে। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো মানুষ এবং সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যে মানুষের কাছে পাওনা আনার পরে আবার পাওনাদারকে সময় মতো সঠিকভাবে তার পাওনা বুঝিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা এই সমস্ত বিষয় খুবই গাফলতি করি। নবীজির হাদিস আমরা বলতেছি, নবীজির মুখের বাণী আমরা যদি আমাদের ভিতরে ধারণ করতে পারি তাহলে আমাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল করে দিবেন কে? বলেন না আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলি। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল 3 নম্বরে যাদেরকে ভালো বলেছেন, যারা মানুষের পাওনা দেবার সময় ভালো মানুষের ব্যবহার করে, ভালো মানুষের পরিচয় দেয়। আমি বলছি ভাই টাকা আমি আগামীকালকে দিয়া দিব, আগামীকালকেই দেয়া দেয়, আর 3-4 দিন লেট করে না। আমি বলছি অমুক টাইমে আমি আমার টাকাগুলি আপনার কাছে পৌঁছে দিব, অমুক টাইমে টাকাটা পৌঁছায় দেয়, সেই টাকাটা দিবার সময় আর কি করে না? দেরি করে না। কি করে না ভাই? কি করে না? আপনি লক্ষ্য করে শুনবেন। হ্যাঁ, 4 নম্বর হলো নবীজি বলেন আমার চোখে ভালো মানুষ
তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, যাদের কাছ থেকে মানুষ সবসময় উপকারের আশা করে, আল্লাহ রাসূল বলেন সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইল এরা যার কাছ থেকে মানুষ বেশি উপকারের আশা করে। কিসের আশা করে? উপকারের আশা করে। এরা হইল বালা মানুষ। এটা আমি হুজুরের মুখের কথা না, এটা নবীজির হাদিসের কথা। নবীজি বলেন খায়রুকুম মান ইউরজা খায়রু ওয়া ইউমানু শাররু। নবীজি বলেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে ভালো মানুষ হইল এরা যারা মানুষকে কেন কোরআন হাদিসের কথা হইতেছে, যদি আপনারা কথা কন তাইলে তো সুন্দর হয় না। আল্লাহ রাসূল বলেন 4 নম্বরের ভালো মানুষ হইল এরা, দেখেন ভালো মানুষের গুণগুলো আলোচনা হইতেছে। আমরা কি চাই না সমাজে ভালো হইতাম? আমরা কি চাই না সমাজে ভালো হইতাম? তো নবীজির হাদিস কইতেছি, এটা কোনো ছোটি বই আমি বলতেছি না এখানে। হয়তো আপনারা আমার কথা মনে কষ্ট পাইতে পারেন। একটাবার চিন্তা করেন, আমার জীবনটা তো গেছে কি 60 বছর 70 বছর আমি কাটাই দিছি, দেখি নবীজি ভালো মানুষ কারে হয়। আমার এই গুণগুলো আমার ভিতরে আসেনি, যদি না থাকে তাহলে আমি ফিটিং করার চেষ্টা করি। সারাদিন আপনি কথাবার্তা বলেন, কোনো বাধা নাই। কোনো বাধা আছে? আল্লাহর ঘরে মসজিদে আসছেন, কোরআন হাদিসের তাফসির হইতেছে, মনোযোগ সহকারে শুনলে আল্লাহ তাআলা হেদায়েত দিয়া দিবেন। তো আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবীজি সবচেয়ে ভালো 4 নাম্বার কাদেরকে বলেছেন? যারা মানুষের বেশি উপকার করে। যারা মানুষের উপকার করতে হবে ভাই। আজকে তো আমরা মানুষের কোনো উপকার করি না, হ্যাঁ, মানুষের পারলে ক্ষতি করার চেষ্টা করি। আজকে আমাদের সমাজে উপকার হারাই গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বৃদ্ধাকে দেখছেন, সে মাথায় একটা গাঁটটি, হাতের মধ্যে আর একটা গাঁটটি নিয়ে যাইতে পারতেছে না, আবার নবীজিকে গালিগালাজও দিতেছে। নবীজি বলতেছেন, ও মা তুমি কোথায় যাইতায়? বলে, বাবা আমি মুহাম্মদের যন্ত্রণায় এই শহর থেকে আমি অমুক জায়গায় যাইতাম, আমি তার যন্ত্রণায় থাকতে পারি না। হ্যাঁ, তাহলে ঠিক আছে মা, তাহলে তোমার গাঁটটিটা আমার মাথায় দাও, আমি তোমার সহযোগিতা করি। তো ওই ব্যক্তি কি বলছিল, যে এই মক্কা শহরের মধ্যে এইরকম ভালো মানুষও আছে, এইরকম ভালো মানুষও আছে যে আমার গাঁটটিটা আক্রয় দিবে জাহিলিয়াতের যুগে। আজকে তো আমরা ভালো মানুষ হইতাম চাই না, ভালো মানুষ হওয়ার চেষ্টাও করি না আমরা। কাজেই নবীজি বলেন সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইল এরা যারা মানুষের উপকার করে। যারা মানুষের কিদা করে? যারা মানুষের উপকার করে। আর আমরা খালি ক্ষতি। হ্যাঁ, এখানে বইলাম সার আড্ডায় বৈশা আরেক বাড়ির বদনাম, আরেক মেয়ের বদনাম, আরেক মানুষের কথা, এই সমস্ত কিছু ইসলাম সাপোর্ট করে না। একজন ভাই বাজার নিয়ে যাইতেছেন, 2 হাতে 2টা ব্যাগ নিতে পারতেছেন না, মুসলমান এবং ইসলামের দায়িত্ব হলো আপনি তাকে সহযোগিতা করা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই একটু সামনে আসেন, আপনি মানুষ কম, এই সামনে আসেন, তুমি সামনে আসেন, এখানে আসেন। 5 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ হইলে এরা খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা লি আহলি। আল্লাহ রাসূল বলেন শ্রেষ্ঠ পুরুষ হইল এরা যারা তাদের স্ত্রীর কাছে ভালো মানুষ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি আমরা আমাদের স্ত্রীদেরকে গালিগালাজ করি, যৌতুকের জন্য টানাটানি করি, যেমনে মন চাই ব্যবহার করি, তাকে গালিগালাজ করি, নবীজি বলেন ওয়া আনা লি আহলি, আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো ছিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজির 11 থেকে 11 জন স্ত্রী ছিলেন। নবীজি কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, নবীজি কাউকে কোনোদিন কটু কথা বলেন নাই। নবীজি তাদেরকে সুন্দর আচরণ এবং সুন্দর আখলাকের মাধ্যমে তাদের হৃদয় জয় করে নিয়েছিলেন। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। তো নবীজি 5 নম্বরে কাদেরকে ভালো বলছেন? নবীজি 5 নম্বরে কাদেরকে ভালো বলছেন? যে সমস্ত পুরুষ তাদের স্ত্রীর কাছে ভালো। নবীজি বলেন সবচেয়ে ভালো মানুষ এরা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এরা যাদের স্ত্রী বলে না আমার স্বামীটা খুব ভালো মানুষ, মানে মন থেকে জোর করিয়া না, মন থেকে সাপোর্ট দেয় যে না আমার স্বামীটা আসলেই ভালো মানুষ,
উনি খুবই ভালো মানুষ। আর স্ত্রী যদি স্বামীর উপরে সার্টিফিকেট দেয় তাহলে আল্লাহ তাআলাও খুশি হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বর হলো নবীজি বলেন, সহিউল জামিতে বর্ণিত আছে, খায়রুকুম মান আতামা তুআমা ওয়া রাদ্দাস সালাম। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে ভালো মানুষ হইল এরা যারা মানুষকে খাবার দেয়। যারা মানুষকে কি দেয়? যারা মানুষকে কি দেয়? আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ হইল এরা যারা মানুষরে কি দেয়? খাওয়ান দেয়। যারা মানুষকে কি দেয়? মান আতআমাত তুআম। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইল এরা, সবচেয়ে ভালো মানুষ হইল এরা যারা মানুষকে খাবার খাওয়ায়। আপনার ঘরে মুরগ ফুলাও করিয়া রাঞ্জা খাইলেন, আর পাশের ঘরে আপনার ভাই না খাইয়া আছে, আপনি ভাই বলিয়া পরিচয় দেন না, ভাইয়ের সাথে কোনো সম্পর্কই রাখেন না, এটার নাম ইসলাম নয়। নবীজি বলেন, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ হইল এরা যারা মানুষকে খাবার দেয়, ওয়ারাদ্দাস সালাম, এবং সালামের উত্তর দেয়। এবং সালামের কিতা দেয়? অনেক মানুষ আছে সালাম দিলে উত্তর দেয় না, অহংকারের টেলায়, নেতাগিরির টেলায়, মুরব্বিয়ানার টেলায়, ছেলে মেয়ের টেলায়, আরে সালামি উত্তর দিতাম, দিছি উত্তর। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি আপনাকে সালাম দেয়, সালামটা জুড়ে শুনায় দেওয়া আপনার উপরে ওয়াজিব। যেমন আমি ইমাম সাহেব, আমি আপনারা সালাম দিছি, তখন আপনি উত্তরটা আমার শুনায় দেওয়া ওয়াজিব। যদি গাড়ির মধ্যে থাকেন তাহলে সালামের উত্তর দিবেন এবং হাত দিয়ে ইশারা দিবেন যে আমি আপনার সালামের উত্তর দিছি। অনেক মানুষ আছে না এরকম, যে আপনি তারা সালাম দিছেন, সে শুধু একটা ইশারা দেয়, ঠিক আছে। এটা হলে গিয়ে সালামের সাথে টিটকারি করা, মস্কারি করা। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে ভালো মানুষ হইল এরা, সবচেয়ে উত্তম মানুষ হইল এরা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইল এরা যারা মানুষকে খাবার খাওয়ায় এবং সালামের উত্তর দেয়। বলেন না সুবহানাল্লাহ। সারাটা জীবন তো আমাদের কেটে গেল, 60 বছর 70 বছর। এবার একটু চেষ্টা করিয়া দেখি না, নবীজির হাদিসের ভাষায় আমরা ভালো মানুষ হইতাম পারি কি? আপনি গেছেন বাজারেও, কোথায় গেছেন? বাজারে যাওয়ার পরে দেখছেন একজন গরিব মানুষ একটা মাছের দোকানে মুলামুলি করতেছে, মানে মাছটা কিনতে পারতেছে না টাকার কারণে। কিসের কারণে? তখন আপনি ধনী মানুষ, তারে দেখতেছেন, আপনি যদি তার ফিটে একটা হাত দিয়ে বলেন, ভাই আপনি এই মাছগুলা নিয়ে যান, আপনি কিছু মনে করেন না, আমি খুশি হয়ে আপনারা দিছি, এই টাকাটা আমি পরিশোধ করবো, আপনি এই মাছগুলা নিয়ে যান। এই যে আপনি সিস্টেমগুলো করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কয়জনে করি? অনেক সন্তান আছে নিজের মা বাপরি খাওয়ায় না, ভাই 2-3 ভাই একসঙ্গে, এক ভাই বড় লোক হয়ে গেছে, আরেক ভাইকে জিগাই না। এই যে একটা পরিস্থিতি, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য জান্নাত নাই, আত্মীয়তা ছিন্নকারী জাহান্নামে যেতে হবে। তারপরে আসেন 7 নম্বর হলো, নবীজি বলেন 7 নম্বরের ভালো মানুষ হইল এরা যারা নামাজের কাতারে দাঁড়ানোর পরে নিজের কাঁধটারে নরম করে দেয়। মানে আমার ওপর এক ভাই নামাজের জন্য আসছে, আমি তারে নামাজের জন্য একটু জায়গা করে দিলাম। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো বলেন সুবহানাল্লাহ। 7 নম্বরটা কি বলেন তো? 7 নম্বরটা কি বলেন তো? 7 নম্বরটা হলো, নবীজি বলেন, আমরা নামাজের কাতারে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আরেকজন ভাই আসছে নামাজ পড়ার জন্য, আপনার 2 কাঁধের মধ্যে একটু জায়গা আছে, আপনি অপর ভাইয়ের জন্য একটু জায়গা করে দিলেন, আপনার কাঁধটাকে একটু নরম করে দিলেন। নবীজি বলেন, এই সমস্ত মানুষ সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? 8 নম্বর হলো, নবীজি বলেন 8 নম্বরের ভালো মানুষ হইল এরা যাদেরকে মহান আল্লাহ লম্বা হায়াত দিছে। হায়াত পাওয়ার পরে তারা ইবাদত বন্দেগী করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, জিকির করছে, মিথ্যা কথা বলে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, অন্যের সম্পত্তি লুণ্ঠন করেন নাই, হকভাবে চলার চেষ্টা করছে। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত মানুষের সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাসূলের চোখে 9 নম্বরের ভালো মানুষ হইল এরা
আল্লাহ রাসূল বলেন খায়রুন নাসি আনফাউম লিন-নাস, যে মানুষগুলি বেশি বেশি মানুষের উপকার করে। অনেক মানুষ আছে না, কুট্টা কুট্টা উপকার করে, গরিব দুঃখী দেখে, তারপরে তার আশেপাশের খেয়াল ফুস রাখে। আল্লাহ রাসূল বলেন যেই সমস্ত মানুষ বেশি বেশি মানুষের উপকার করে, আল্লাহ রাসূল বলেন এই সমস্ত মানুষ হইল সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ। 10 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ 10 নম্বরে যে তার বন্ধুদের কাছে ভালো মানুষ এবং তার প্রতিবেশীর কাছে যে ভালো মানুষ, এই ব্যক্তি হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ। আর আমরার অবস্থা কী হইছে যে প্রতিবেশীর সাথে যত খারাপ আচরণ করা যায়, আমার গরু ছাগল যা আছে সব দিয়া, তার জায়গা যা কিছু আছে সব কিছুতে মারে নেওয়া যায়। এই হলো আমাদের প্রতিবেশীর অবস্থা। আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই কার দিয়া? আমাদের প্রতিবেশীর লোকদের দিয়া। আমার ঘরের সাইডের লোকের আমার বেশি ক্ষতি করে। কথা ঠিক আছে না? নবীজি বলেন সবচেয়ে ভালো মানুষ হইল এরা, সবচেয়ে উত্তম মানুষ হইল এরা যারা তাদের প্রতিবেশীর কাছে ভালো মানুষ। আপনার পার্শ্ববর্তী যেই ঘরটা আছে ওই ঘরওয়ালা যদি বলে আমার পাশে যেই ব্যক্তিটা আছে ওই ব্যক্তি অত্যন্ত ভালো মানুষ, খুব ভালো মানুষ, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। 11 নম্বর ভালো মানুষ হইল এরা যাদের অন্তরটা ফ্রেশ। আল্লাহ রাসূল বলেন 11 নম্বরের ভালো মানুষ হইল এরা যাদের অন্তরটা ফ্রেশ, কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, তাদের অন্তরটা একদম ফ্রেশ। অন্তরটা কি ভাই? নবীজি বলেন যাদের অন্তর ফ্রেশ, সুন্দর, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত মানুষ শ্রেষ্ঠ মানুষ, ওই সমস্ত মানুষ ভালো মানুষ। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা অন্তরের মধ্যে অনেক কিছু রাখি দেই। একজনটা একটা কথার দ্বারা আঘাত দিছি, সে 7 বছর পরে ওইটার প্রতিশোধ নিতে চায়, আসে না নাই? অথচ নবীজি কি বলেন, আপনি যদি অন্তরে ফ্রেশ করে দেন, আর এই অন্তর ফ্রেশ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে এমন যাজা দিবেন, এমন উপকার দিবেন যে দেখার পরে বলবেন হায় আমি যদি সমস্ত অপরাধ মাফ করে দিতাম আর এই সমস্ত সব যদি আমি আল্লাহর কাছে পাইতাম, তাহলে আমি আগে যদি বুঝতাম তাহলে সব কিছু আমি ক্ষমা করে দিতাম। বললেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল বালা মানুষ কেডা খেডা। বালা মানুষ কেডা খেডা। 1 নম্বরে ভালো মানুষ হইল এরা যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়, যেমন মাদ্রাসা, মক্তব। 2 নম্বর হলো ভালো মানুষ নবীজির কথা, আমার কথা না, কার কথা ভাই? নবীজির কথা, কার কথা? 2 নম্বরে যাদের আখলাক সুন্দর, চরিত্র সুন্দর। 3 নম্বরে যারা মানুষের দোকানদারির বা যে কোনো আশয় বিষয়ের ফাওনা দিবার সময় ভালো মানুষের পরিচয় দেয়, একদিনের ফাওনা নিয়ে 70 বছর আদায় না। 4 নম্বর হলো যারা মানুষের কাছ থেকে সবসময় উপকারের আশা করে, বালা জিনিসের আশা করে, যে আমি অমুকের কাছে গেলে আমার উপকার হইব, ভালো হইব। 5 নম্বর হলো যারা তাদের স্ত্রীর কাছে ভালো। 6 নম্বর হলো যারা মানুষদেরকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। 7 নম্বর হলো যারা মানুষের নামাজের কাতারে মানুষকে জায়গা করে দেয়। 8 নম্বর হলো যারা হায়াত পাইছে লম্বা এবং ওই লম্বা হায়াতে বেশি বেশি মাওলার ইবাদত বন্দেগী করে। 9 নম্বরে ভালো মানুষেরা যারা বেশি বেশি মানুষের উপকার করে। 10 নম্বরে ভালো মানুষেরা যাদের বন্ধু এবং পাড়া প্রতিবেশীর লোকেরা বলে ওই ব্যক্তিটা ভালো মানুষ। 11 নম্বরে ভালো মানুষ হইল এরা, 11 নম্বরের ভালো মানুষ হইল এরা যাদের অন্তরটা ফ্রেশ, পরিষ্কার, হিংসা মুক্ত, সব কিছু মুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন।